আজ আমরা একটি তাতালের কয়েল পরিবর্তন করব। এই তাতালের পাওয়ার সাপ্লাই কর্ড এমনিতেই নেই এবং এর কয়েলের কী অবস্থা আমরা খুলব এবং চেক করব। যদি কয়েল ভালো থাকে তাহলে কয়েল আমরা রাখার চেষ্টা করব। দেখেন কয়েলের যে একটি প্রান্ত সেটা নেই, অর্থাৎ সাপ্লাইয়ের যে হিটপ্রুফ ক্যাবেল ছিল সেটা নেই, একটি রয়েছে এবং অন্যটি মিসিং। তো আমরা মার্কেট হতে একটি কয়েল কিনে নিয়ে আসছি 40 ওয়াটের। এটা আমাদের কাছ থেকে 30 টাকা নিয়েছে। দুটি স্ক্রু খুলে আমরা এই কয়েল তাতালের ভিতরে ফিটিং করে দেব। তো একটু ভাঁজ করে দিতে হবে যাতে কোথাও বেঁধে না যায়। আমরা ঢুকিয়ে নিয়েছি এবং ওই যে স্ক্রু দুটি ছিল ওই স্ক্রু একটি ছোট এবং একটি বড়, সমানভাবে স্ক্রু দুটি এখানে লাগিয়ে রাখতে হবে। বিট ঢুকিয়ে তাতালের যে বিট সেটা আমি ঢুকিয়ে নিয়েছি। এই যে আরও একটি স্ক্রু। তো দুটি স্ক্রু দুটি সাইজের খেয়াল করে ফিটিং করতে হবে। তো মাঝে মধ্যে তাতালের কয়েল কেটে যেতে পারে, পরিবর্তন করা যায়, অল্প মূল্যে মার্কেটে পাওয়া যায়। আমার কাছে 30 টাকা নিয়েছে এবং অ্যাম্পিয়ার টিউব দিয়ে আমি কভার করে নেব। তো এখানে যেহেতু পাওয়ার সাপ্লাই কর্ড ছিল না, আর যদি মার্কেট হতে যে তাতালগুলো কেনা হয় অধিকাংশ তাতালেই পাওয়ার সাপ্লাই কর্ড দুর্বল থাকে। আমি ভালো মানের কেবল ব্যবহার করে পাওয়ার সাপ্লাই কর্ড তৈরি করে দিচ্ছি। দেখেন বডির সাথে এইভাবে ফিটিং করে দেবো। একটি গ্রুপ রয়েছে, গ্রুপের ভিতরে ঢুকিয়ে আমি বডি ফিটিং করে দিচ্ছি। এই যে খুবই সহজ কাজ। যদি তাতালের কয়েল কেটে যায় আপনারা মার্কেট হতে কয়েল কিনে সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন। দেখেন আমি ফিটিং করে দিয়েছি। 3টি স্ক্রু দিয়ে আটকানো ছিল এবং অন্য প্রান্তে একটি 2 পিন প্লাগ সংযোগ করে দেবো। এটা সহজ কাজ, আপনারা সবাই পারবেন। টু পিন প্লাগ সংযোগ করে আমরা হিট দেব। তো প্রথম পর্যায়ে একটু ধোয়া হবে, কয়েলের ভিতর থেকে হালকা ধোয়া হবে, এতে চিন্তিত হবার কিছুই নেই। নতুন কয়েল পাওয়ার পেলেই একটু ধোয়া হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমরা কি করব, হিট করব এবং চেক করব সঠিক পরিমাণে গরম হচ্ছে কিনা। দেখেন পুরাতন কয়েলটি নষ্ট হয়ে গিয়েছিল। তো হিট হবার পরেই আমরা একটু চেক করব যে আমাদের লিড গলছে কিনা। বেশ কিছুক্ষণ আমি হিট করেছি। পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে এবং ভেতর থেকে একটু ধোঁয়া বেরোচ্ছে। ওই যে নতুন কয়েল, একটু ধোঁয়া হবে, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। দেখেন লিড বা রাং আস্তে আস্তে গলে যাচ্ছে, ওই যে গলে যাচ্ছে।